আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে মানববন্ধন কর্মসূচি, এখানে আমরা যে ষষ্ঠ ব্যাচ, মানে আমরা যে নতুন ব্যাচ এই মেডিকেল কলেজের, আমরা সকলে এখানে সমন্বিত হয়েছি। তো আমরা যখন এসেছি এই কলেজে, আমরা আসার পরে যখন দেখলাম অন্যান্য মেডিকেলের সাথে কম্পেয়ার করে আমরাও একটা সরকারি মেডিকেলে পড়তেছি, অধ্যয়ন করতেছি, কিন্তু তারপরেও আমরা আমাদের শিক্ষাগত যে সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষকদের যেই সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষক নেই এখানে, এইসব যে ভোগান্তি, একাডেমিক যে ভোগান্তি, এইগুলাতে আমরা ফেস করতেছি। আমরা 1.5 মাসের মতো এসেছি এখানে, এই 1.5 মাস ধরে আমরা এই ধরনের ভোগান্তি ফেস করতেছি। এছাড়াও যখন আমরা এখানে আসার পর এই বিষয়ে অবগত হয়েছি যে আমাদের যে সিনিয়র বড় ভাইয়া আপুরা ছিল, তারা 2025 সালের এপ্রিল মাসে একটা বিক্ষোভ করেছিল, যেটা খুব বড় ছিল এবং যেখানে আমাদের বড় ভাই এবং আপুদের রক্তও ঝরেছিল। তারপরেও আমাদের একটাই দাবি ছিল যে আমাদের একটা সরকারি মেডিকেল, এখানে যেন আমাদের ক্লিনিক্যাল ব্যবস্থা চালু হয়, আমাদের হসপিটাল চালু হয়, আমরা যাতে রোগীদের হাতে কলমে প্র্যাকটিক্যালি সেবা দিতে পারি। কিন্তু তারপরেও সরকার আমাদের কোনো কথা শোনেনি। তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে, কিন্তু আমাদের দাবি তারা এখনও পূরণ করেনি। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার বিক্ষোভ করব। আমরা যতদিন না সরকার আমাদের দাবি পূরণ করছেন, যতদিন না আমাদের হাসপাতাল ব্যবস্থা এবং আমাদের ক্লিনিক্যাল ব্যবস্থা এবং আমাদের শিক্ষক প্রণয়ন এবং যথাযথ একাডেমিক কার্যক্রম পরিচালনা যতদিন না করছে, ততদিন না পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন, আমাদের এই মানববন্ধন, এই বিক্ষোভ অব্যাহত রাখবো। আমরা ততদিন পর্যন্ত ক্লাসে ঢুকবো না যতদিন না আমাদের দাবি পূরণ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে উপস্থিত আছি। আপনারা জানেন যে 2025 সালের এপ্রিল মাসে আমরা একটি আন্দোলন করেছিলাম। আমাদের দাবি ছিল যত দ্রুত সম্ভব আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2026 সালের জুন মাসের কথা আশ্বাস দেওয়া হলেও জুন মাস শেষ হওয়ার পরেও হাসপাতাল চালু হয়নি। এটা আমাদের ক্ষোভ। আজকে আমরা ক্ষোভ নিয়ে এখানে হাজির হয়েছি যে কেন আমাদের হাসপাতাল এখনও চালু হচ্ছে না। বারবার বছরের পর বছর কেন আমাদের এভাবে আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা সদর হাসপাতালে ওয়ার্ড ক্লাস অথবা ইন্টার্নশিপ করতে চাই না, কারণ সদর হাসপাতাল কোনো বিকল্প হতে পারে না আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের। আমরা আমাদের কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ এবং ওয়ার্ড ক্লাস করতে চাই। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব হাসপাতাল চালু করা। তাছাড়া আপনারা জানেন যে সুনামগঞ্জে কোনো মেডিকেল কলেজ নাই, যে কারণে এখানে দূর দূরান্ত থেকে ভারতবাসীদের যেতে হয় সিলেটে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, যেটা তাদের জন্য দুর্বিষহ একটি পরিস্থিতি। আমরা চাই ভারতবাসী যেন এখানে আমাদের কাছ থেকে চিকিৎসা সেবা পান, এটাই আমাদের দাবি। কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীরা আজকে এখানে সম্মিলিত হয়েছি আমাদের হাসপাতাল এবং একাডেমিক কার্যক্রম নিয়ে যেই অনিয়ম, অব্যবস্থাপনা এবং অনিশ্চয়তা শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানববন্ধন করার জন্য। আমাদের মেডিকেল চালু হয়েছে 2021 সাল থেকে। ঠিক 5 বছর ধরে আমরা যেই ধরনের অনিয়ম সহ্য করেছি সেটা কোনো মেডিকেলের স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। একজন ডাক্তার হওয়ার জন্য আমাদের আবশ্যিক দরকার হচ্ছে হাসপাতাল, কিন্তু আমাদের হাসপাতাল তো নাই, এবং আমাদের যেই সদর হসপিটালে যে ওয়ার্ড ব্যবস্থা করা হয়েছে তার কোনো পর্যাপ্ত নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। আমাদের দেখা যায় আমরা আমাদের কলেজ থেকে সদর হাসপাতালে যেতে আমাদের 2 ঘন্টা সময় যায়, এবং আমরা মাত্র ওয়ার্ড করি 1.5 ঘন্টা, আধা ঘন্টা। আমাদের আস্তে আস্তে আমাদের যে পরিশ্রম ব্যয় হয় সেটা দিয়ে আমাদের আসলে একাডেমিক কার্যক্রম চালানো যায় না। সাথে সাথে আমরা এটাও দেখেছি আমাদের ডিপার্টমেন্টে যতজন শিক্ষকের প্রয়োজন তার নাই, এবং আমাদের হাসপাতাল আমরা করার জন্য গত 2025 সালের 15ই এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছি, সবাইকে বলেছি আমাদের হসপিটাল যাতে তাড়াতাড়ি শুরু হয়, এবং তারা আমাদের বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের আশ্বাস তাদের কেন্দ্র পর্যন্ত রয়ে গেছে, এদের কোনো প্রতিফলন আমরা দেখি নাই। যার কারণে দেখতেছেন হসপিটাল হয়ে গেছে, এটা ময়লাও হয়ে গেছে, কোনো কাজকর্ম নাই। আসলে আমাদের এটা বলার নাই যে আমরা যে ডাক্তার হব, কিসের ডাক্তার হবো সেটা আমরা বলতে পারি না। আমাদের ডাক্তারটা হয়ে যাচ্ছে একটা শো অফ ডাক্তার, কোনো হাসপাতাল নাই, একাডেমিক কার্যক্রম নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দরকার নাই, এ তো অগোছালো একটা জীবন, এতে মেডিকেল কলেজ আমাদের চালানোর কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের হসপিটাল আপাতত যতদিন না হচ্ছে আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখবো। যতদিন সরকার নিশ্চিত না করছে আমাদের হসপিটাল চালু হবে এবং আমাদের সকল শিক্ষক বৃন্দ আমাদের মাঝে আসবেন, ততদিন পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন থাকবে। ধন্যবাদ।